नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুন ভাবে একটা ডিমের ভুর্জি রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 5টা ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমে আমরা ডিমেতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর ডিমগুলোকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। রুটি পরোটা যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে আর বানাতে কিন্তু শুধুমাত্র 5 মিনিট লাগে। তো ডিমগুলোকে আমি ফেটিয়ে নিলাম। এবার প্যানেতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। পেঁয়াজকে আমরা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজের কালার অনেক বেশি চেঞ্জ করতে হবে না। 3-4 মিনিট পর যখন আমাদের পেঁয়াজ এইভাবে হালকা সফট হয়ে যাবে, দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটারকে এভাবে পাতলা স্লাইস করে কেটে। এবার টমাটার পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না টমাটার আমাদের হালকা সফট হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। 3-4 মিনিট পর যখন টমাটার সফট হয়ে যাবে আমরা দেব কিছু ড্রাই মশলা। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। একবার মিক্স করব আর দিয়ে দেব এখানে যে ডিমগুলোকে আমরা ফেটিয়ে রেখেছিলাম। এছাড়া এতে আর কোনো মশলা ব্যবহার করব না, কিন্তু এটা বিনা মশলাতেও খেতে খুবই টেস্টি হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে 1 মিনিট প্রথমে হালকা এটাকে নিচে দিকে ভাজা হতে দেব। তো দেখো এভাবে হালকা হাতে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে। খুব বেশি আমরা এটাকে নাড়াবো না, নাহলে কিন্তু ডিমগুলোকে বড় বড় ভুর্জি হবে না, একদম কিমা তৈরি হয়ে যাবে। তো 1 মিনিট পর দেখো আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে আমরা একটু ভেঙে নেব। এটা যতক্ষণ না তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না এটা বিনা মশলায় এতটা টেস্টি তৈরি হয়েছে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 মিনিটের জন্য ডিমের ভুর্জিকে ভেজে নিলাম। দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি আর দেব অল্প একটু পুদিনা পাতা। দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পুদিনা পাতা দেওয়াটা একদমই অপশনাল, যদি হাতের কাছে থাকে তবেই তোমরা দিও, নাহলে তোমরা স্কিপ করতে পারো। বাস ধনিয়া পুদিনা পাতা দেওয়ার পর আমরা 1 মিনিটের জন্য এটাকে আরও একটু ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের 5 মিনিটে ডিমের ভুর্জি। দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা রেসিপিটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।